আপামর গোদাবি। তাই তো আমার ডাকে বনের পশু পাখি এক ঘাটে জল খায়, কিন্তু আমার দুটা পুত পাড়ার লোকে নাম রেখেছে বাঁদর আর ভূত। দুইটা স্ত্রী, একটা কানি একটা খুঁড়ি। কি বলবো ভাই, এই কানি আর খুঁড়ি দুটা বউ। একটা বউয়ের দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পাই না। আর একটা বউ একটা টেঙে খোড়া। এই কানি খুঁড়ি আর ভূত বাঁদর, এই দুই ছেলের অশান্তিতে শান্তিতে ঘুমাতে পাই না। তবে যাক, সারাদিন মাছ মেরেছি নদীতে, বড্ড ক্লান্ত মনে হচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কানি খুঁড়ি ভূত বাঁদর সকলে। এই সময় আমিও একটু ঘুমিয়ে যাই। এই তো গদাবীর যেন ঘুমিয়ে রয়েছে নিজের পালঙ্কে। অবিলম্বে বেহুলাকে পরীক্ষা করার জন্য গদাবীরকে পাঠাবো সেই বেহুলার নিকটে। যাবো যাবো গদাবীর, কত নিদ্রা যাও, তোমার ঘাট দিয়ে লক্ষ টাকার মৎস্যের জোয়ার বয়ে যায়। যদি যাও তোমার ঘাটে, তুমি পাবে এক অপরূপ সুন্দরী নারী। আর ঘুমবে না থেকে যাও গদাবীর তোমার ঘাটে। কি সুন্দর স্বপ্ন! কে যেন আমার শিহরণে বসে বলে গেল, জাগো জাগো গোদাবীর, কত নিদ্রা যাও, তোমার ঘাট দিয়ে মৎস্যের জোয়ার বয়ে যায়। আর আমি যদি মাছ ধরতে যাই, তার সাথে পাবো এক অপরূপ সুন্দরী। তাই তো এই স্বপ্ন দেখার পরে ঘরে কি আর ধৈর্য ধরে থাকা যায়? মাছ মারতে যাবো, ওই তো সকাল হয়ে গেছে। যাক, বড় বড় মাছের জোয়ার, কি সুন্দর রমণী! কি দেখলাম স্বপ্নে, তাকে যদি আমি পাই। কিন্তু মাছ যে মারবো, মাছ ধুয়ে আনবে কে? আমি তো গোদের ভরে চলতে পারি না। দুই বেটা বাঁদর ভূত, দুইজনকে সঙ্গে করে নিয়ে যাব মাছ মারার জন্য। কিন্তু দুটা বেটা অকর্মার ঢেকি, সকাল হলেই বের হয়ে যাবে শ্মশানে একটা বেটা, আর একটা বেটা লোকের কলার বাগানে। কিন্তু বেটাগুলো যা আছে বলে, কই গো আমার বেটা বাঁদর আছে, ওইদিকে দেখো তো, বাঁদর আছিস রে? আচ্ছা বাঁদর আছে ওইদিকে, পাঠাতো ভাই, একটু পাঠাতো। তুই বাঁদর, তোর লেজ কই? না, তুই আমার বেটা নাই। তুই আমার বেটা থাকলে আমার মতন থাকতিক, তুই এত ফ্যান্সি থাকতিক না। যাক, ভূত বাঁদরকে ডেকে নিয়ে যাব। কই বেটা ভূত বাঁদর আছিস রে? আসছি বাবা। আয় রে বেটা, আয় রে। আমায় কে ডাকে রে? ভূত ভূত বলে। আয় বেটা আয়, তোর বাপ ডাকছে, তোর বাপ। পারি না বাবা মরা ছেড়ে। আমায় কে ডাকে রে? ভূত ভূত বলে। পারি না বাবা মরা ছেড়ে। বাবা, ভূত! বাবা, ওকে। তুই আমার পিছনে? তুই ডাকলি বাবা? ভাষা ঠিক হলো না তোর। তুই ডাকলি বাবা? তুই কি বলবো, শিখাচ্ছিস আমাকে? ওদ্দা শিখাছি। আরে তুই এগুলা মাগিগুলার মতন হাতে নে পালিশ করে লিছি রে। আমাকে শিখিয়েছে বাদর। বাদর শিখেছে না? হ্যাঁ। যত দোষ নন্দ ঘোষ। শুন বেটা। হ্যাঁ বাবা। আরে তুই দিনে দিনে দুবলিয়ে কেন চলে যাচ্ছিস? কি বাবা, খেতে পাচ্ছি না, শ্মশানে এখন মরাই আসে না বাবা। ও, কোন দিন আমাকে খেয়ে নিবি তুই? শ্মশানে মোরা খাইছিস? হ্যাঁ, আমার বেটা কলার বাগানে যদি কলা খাই, তবে ওইটা আমার বেটা না, ওইটা তোরই বেটা হবে।
গোদাবীরের ছেলে ওকে যদি একটা ঢিলো মারিস তোর ঘর থাকবে না, তুই থাকবি তোর ঘর থাকবে না, ভেঙে চুরি ঠিক করে দিব আমি গোদাবীর। কি হয়েছে বাবা? এই কি হয়েছে? আচ্ছা বাদর কই রে? এই তো ওখানে গান হচ্ছে না, গানের পিছনে বাগানটা নাই, হ্যাঁ, হ্যাঁ। ওখানে মানে কলা চুরি করে খাচ্ছে। আরে শুনলাম ওই বলে মন্দিরের কলা তাও খেয়ে নিয়েছে। হ্যাঁ এই হারাম দাদা মার খিলাইবে রে ভাই রে। ওই গরিব মানুষটা কত মেঘে চেঙে গান দিচ্ছে আর ওর বাড়িতে গিয়ে কলা খাইছে, ঘটের কলা। খালি গোদার বেটা না ভয়ে কিছু বলে না ওরা। কইরে বেটা বাদর রে, বাদর আরে ওই আমাকে ডাকে গো বাদর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে আমায়। আমাকে ডাকে গো বাদর বলে, আসতে পারি না বাবা, উঠাতে যাইতে পারি না বাবা গিয়ে, বাবা গিয়ে, এই বাবা গে, বাবা মারবি না, এই ভাষা ঠিক হলো না না? বাবা গে, এই বাবা গে না রে বাবা গো। হ্যাঁ, বাবা গো, হ্যাঁ, ও বাবা গো, তোকে জন্মাবার সময় তোর মা মনে হয় নেংড়ি মুখে মধু দেয়নি না? বাবা তুমি ডাকলি, ডাকবো না, এখন থেকে ডাকছি। বাবা তুমি মরবি কখন, হ্যাঁ তুমি মরবি কখন, আমি মরবো? হ্যাঁ, আমি মরলে বাপ কাকে বলবি রে? গ্রামের লোককে। বাইরে এর তো বেটা দেখেছি, এর মতন বেটা দেখিনি। বাবা, এর তো লোক মরলো করুণাতে, তুই কেন মরলি না রে হারামি? বাবা তুমি মরবি কি না, হ্যাঁ। তো আমি লুচি বুনিয়া খাবো। মরা রে, লুচি বুনিয়া খাওয়ার জন্য বাপের মরণ চাইছিস? বাবা, হ্যাঁ? ওই যে এই গ্রামের লোকটা মরেছিল না, হ্যাঁ। তো পুরাইতে গেছিলাম তো একটা লুচি খাইতে দিয়েছে। আরে পরশু দিনই 1.5 কেজি লুচি এনে খেলাম, ওটা মন ভরলো না তোর? না, আর তুই মরবি তো আমি মল্লা মল্লা লুচি খাবো। এই গাধা কথাকার বাপের মনন চাই, তুই কেমন ছেলে রে? কি- ওই জন্য গ্রামের লোক বলছে গোদার বেটা দুটাই মূর্খ। বাবা, হ্যাঁ তোর মতন হবো, হ্যাঁ ঢাবলা পেটটা হবো আমিও। আমার মতো বাবা। তুই মনে হয় এই জন্মে আর হবি না রে। বাবা মোটু হবো মোটু। আরে তুই যে লোকের খাইছিস রে, ওই কেমনি মোটু হবি? বাবা তোকে লাগছে তুই মোটু আর আমি পতলু, হ্যাঁ ঠিক আছে। রে ভূত এদিকে আয়। আর ও হলো বাবা। খাসি তার ডান দিকে আর বাম দিকে থাক, দুটা বেটা তোরে তো আমার বাহুবল। হ্যাঁ বাবা দেখছি তাই বললাম, হ্যাঁ? দেখলাম তাই হ্যাঁ বললাম। ঠিক আছে, তোকে 6 জোরে গামছা এনে দিব। কাল থেকে তুই খালি গামছাই পরবি, আন্ডার প্যান্ট টেন্ট সব পরবি না কিছু, খালি গামছা পরে সাধু হয়ে ঘুরবি। বাবা। শুন বেটা, তোদের জন্য আমি গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারি না। কেন? গ্রামে বলছে গোদার বেটা দুটাই মূর্খ। হুম, হ্যাঁ কোন শালা বললো? মারবো, মুখ ভেঙে দিব বলতে। এই শালাকে শালাকে কাটতে হবে শালাকে। মারবো আর আমি ও শালাকে পেলে ঢুস, এই, আরে বাবা রে, ও শালাকে পেলে ঢুসুম করে রে মারবো। ঢুসুম, রে ঢুসুম। বাবা মারবি তো আমি মুতে দিব, হ্যাঁ মুতে দিব। আতে গৌতমের মাথায় মুত তো ও মোবাইল ঘাটছে, হুম, আমার দিকে দেখেই না মরা। আমি লাচ চালাচ্ছি আর ও ওইদিকে মোবাইল চালাইছে। শোন, হ্যাঁ, তোদেরকে পরীক্ষা করব, হ্যাঁ, তোদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা বাবা? হ্যাঁ রক্ত পরীক্ষা না পেচ্ছাপ পরীক্ষা? বাবা, তুই মরিস না কেন? বাবা গে, হ্যাঁ? আমার 1.5-2 বছর থেকে অ্যালার্জি ছাড়ে না, দেখতো চেক আপ করে। ধ্যাৎ! আমি কি ডাক্তার? তুই যে বলবি চেক আপ করবো, হ্যাঁ, আরে তোদেরকে পরীক্ষা করব মানে তোরা সত্যি মূর্খ না কোনো শিক্ষিত গাধা কথাকার লোক বলছে ওই জন্য। হ্যাঁ, আচ্ছা পরীক্ষা করো। আচ্ছা বলতে পারতো হ্যাঁ, তোরা ক ভাই? আমরা কো ভাই, এদিকে 66 আর ওইদিকে 55 আর 62 দিয়ে ভাগ গুণ প্লাস যোগ, আমরা 18টা ভাই। তোর বাপের কাপড় মাথা বলে 18টা মাথা। তুই বুঝা আমাকে এখন, আর নাহলে তুই মার খাবি। আমি জানি না, কি বলে দিবি তারপরে তো জানবো। তুই কেমনি করে গুণ ভাগ করলি? আমি গুণ আইডিয়াতে বলে তুই দিলাম। আইডিয়াতেই বল কেমনি করে হলি 18টা বেটা ভাই? 18টা হ্যাঁ ওখান থেকে 18 থেকে 15টা বাদ। দাদা বাবা কোটা থাকে গো? 15টা যদি বাদ হয়। ধ্যাৎ, তুই একদম মূর্খ আছিস। তোর বাবা শিখাইছে না? এই মার বাবু গেলাম বলে তোর বাবা শিখাইছে না? ওর বাবা কে রে? কে? না ওর বাবা তো আমি। হ্যাঁ আচ্ছা বলতো বেটা তোরা ক ভাই? আমরা হ্যাঁ দুটা।
তিন ভাই আমরা। ই ছড়া বের কইছে তিন ভাই। হারে কেমনি করে তিন ভাই? একটা আমি, হ্যাঁ। একটা বাদর, হ্যাঁ। একটা তুই। ভাই ভালো আছি। মারবা মুখে দিব হারামজাদা। বলে তিন ভাই। ওই শালা তোর বাপ লাগলো, তোর বাপ। এই তোর বাপ লাগলো শালা, ওটা তোর শালা লাগলো না? শালা বলবি তো তোকে এই আমাকে শালা বাঁচিস। মারবো, শালা বলবি তো তোকে মারবো এই! করে এভাবে করে মারবো খালি আমি। এ বাদর, তোর হাফ লেজ কাটা আছে, ফুল কেটে দিব। বাবা এই কি হয়েছে? বাপ ফের কবে থেকে ভাই হতে লাগলো? শিখাচ্ছিস আমাকে কোনটা ভাই আমি কোনটা বাপ বুঝাচ্ছি, কোনটা আমার কাছে বউ? শোনো, আমি বুঝাচ্ছি। হ্যাঁ। গ্রামে যখন যাচ্ছি হ্যাঁ কাউরি দুটা বেটা থাকে, ঝগড়া লেগে যায়। হ্যাঁ। তো কি বলে, আবে ওর বাড়ি যাইস না, বে তিনো বাপ বেটা আছে, বে কেটে ফেলে দিবে। তিনো বাপ বেটা আছে, কেটে ফেলে দিবে। আচ্ছা, তিনো বাপ মানে বেটা? তুমি আমার একটা বাপ, হ্যাঁ আমিও তোমার বাপ। হ্যাঁ তোমার মাকে বিয়া করলো আমি বাপ, ও যদি তোমার মাকে বিয়া করে হ্যাঁ। ওটা তোমার বাপ, তিনো বাপ বেটা। আর যদি গ্রামের লোক যদি হঠাৎ বলে যাবে যাইস না, বে তিনো ভাই আছে, এক 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 মাঝখানে ঢুকে গেলা, মাঝখানে যদি ঢুকে যাও কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে না না না? না, ওইটা বুঝাইতে পারলাম, এটা উল্টা পাল্টা হয়ে গেল। বাবা নাচি, এই! বাবা নাচি। রে শোন, হ্যাঁ আমি আর এইভাবে তোদেরকে কতদিন এইভাবে তোদেরকে খাওয়াবো বসিয়ে বসিয়ে? বাবা, আরে কাজকর্ম করতে হবে, ঠিক আছে? না কাজ করবো না, কেন? আজকে থেকে বিয়া করবো খালি। হ্যাঁ বিয়া করবো। বিহা করবি খালি? হুম, মনে হচ্ছে তুই আলু লাগাবি, যে আজকে থেকে আলু লাগাবো, 2-3 বিঘা জমি করেছি। কেন গে? হারামজাদা বলে আজকে থেকে বিহা করতো, তুই কি রোজই বিহা করবি রে? তুমি যে বলছো আজকে থেকে কাজকর্ম করতে আরে আজকে থেকে কাজকর্ম করবি, কাজ যে করবি না তো হ্যাঁ। তুই যে বউ আনবি ঘরে, তোর বউ খাবে কি? হ্যাঁ আমি জানি অনেক কিছু। হ্যাঁ আমি যখন বিয়ে করবো কিনা, হ্যাঁ। তো তোমার সঙ্গে যুদ্ধ হবো না, সঙ্গে থাকবো। হ্যাঁ। আর তোমার সঙ্গে সঙ্গে তখন তো কাজ করবো কিরকম জানো? কিরকম? ওই যে তুমি মাছ মারতে যাবা, হ্যাঁ। তোমার সঙ্গে যাবো, হ্যাঁ। আমি কেঁচা গালা গেঁথে দিব, তুমি মারবা মাছ, মাছ মেরে মেরে দিবা, আবার মাকে বলবা হ্যাঁ। বিছনা করে দিবে, আমি আর তোমার বৌমা ঘুমাবো, আবার আবার ভাত বের করবে, আবার খাইতে দিবে, খাবো, ওইটা সঙ্গে সঙ্গে কাজ দিব গে। তোর মা ভাত রান্নবে, তুই খাবি, ওটা কাজ করা হলো না তো কি? না? মাইরি তোর বুদ্ধি আছে বেটা। হ্যাঁ, আবার আমার ফের না- কোনোদিন মন কিটিয়ে যাবে তো ভাতে বিষ মিশিয়ে দিবি, তোর মা আর আমি খেয়ে আমি চিত না, সম্পত্তির ভাগ নিয়ে নিবি। বাবা আবার তোর নাতনা নাতনি গালাকে যখন হাগু করবে কিনা, হ্যাঁ। তোদেরকে আমি খাইতে দিব। তোর নাতনির হাগু খাবো? না তো কি? হ্যাট! গাধা কোথাকার। শোন, তোদেরকে বিয়ে দিব, হ্যাঁ চল মাছ মারতে চল আমার সাথে। আচ্ছা যাবো। হ্যাঁ হ্যাঁ শুন বেটা, তোরা দুই ভাই মিলে যা, বংশীটা নিয়ে আয়, ওই যে বারান্দায় আছে। ঠিক আছে হ্যাঁ? বাবা। আচ্ছা আরে চল। মাছের জুয়ার বয়ে যাচ্ছে রে, চল, ঝগড়া তাড়াতাড়ি ছিল। নিয়ে আয়। যা বেটা যা, তাড়াতাড়ি যা। এই ভূত বাঁদরকে এইভাবে একা ছেড়েছে রে, এরা কোনো কাজ কাম শিখলো না, হাতে নিয়ে ঘুরতে হবে। তবে যাক, তবে এরা কাজের রাস্তায় আসবে, না হলে এর বাগানের কলা খাবে, ওর বাগানের পেয়ারা খাবে। আরে ভূত বাঁদর রে! ও তুমি বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা। বাবা হ্যাঁ? এইটা কি আছে তোকে ভারী? কেন তুই এতদিন থেকে দেখিস নি কি আছে এটা? বাপরে কম ভারী নাকি? ভারী হবে না রে, তাল গাছের ছিপ, খেজুর গাছের পাতা। হ্যাঁ, শুন বেটা, কোন চিতা তো মনে হচ্ছে 1.5 কুইন্টাল ওজন আছে। 80 মণ লোহার আছে। শুন বেটা, চ মনের আনন্দে মাছ মারতে যাবো। হ্যাঁ চলো। আজকে মাছ যত টাকার মাছ হবে সবটা বিক্রি করে, মাছ বিক্রি করে তোদের 2 বেটার বিয়া দিব। আচ্ছা চুল্লু খাবো। হ্যাট! বিয়া দিব? ও বিয়া, আচ্ছা আরে হ্যাঁ। বাপের কাছে বলছি চুলু খাবে, তোর লজ্জা লাগে না? আমি খাই নাকি? তো বললি ওই যে যে বন্ধু বান্ধব গুলা পার্টি দিচ্ছে কিনা, হ্যাঁ। তো আমি কোলা ভেঙে ভেঙে দিচ্ছি, হ্যাঁ। ওরা চুল্লু খাচ্ছে আর আমি পিচ্ছি। ও পিছিস। চ হতো রাত দেখ, আমার বাপের মাথা দেখ। হতো রাত দেখ, হতো রাত দেখ, দেখ দেখ গোদা মোহ কেমন সেজেছে, বাজলে বাসি মন উদাসী, গোদা সেজেছে।
ছোটবেলা আমি মারছিলাম কি তোমাকে? হ্যাঁ ছোটবেলা মারছিলাম কি তোমাকে? মারছিলি মানে তুই মারবি না তো কে মারবে? বাবা একবার আর মারবো? হ্যাঁ? একবার আর মারবো? আমিও তোকে মারবো ফের। না না হ্যাঁ আমি তোকে মারবো। ধ্যাৎ। একবার মারবো। তুই মাছ মারবি? হুম হ্যাঁ হুম তো তুই আমাকে মারতে চাইছিস যে? না এটা পেটে মারবো। ধ্যাৎ। খালি ডুচুম 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 এই! করে মারবো। শোন দেখবি কি করে মাছ মার, যখন বলবো ধর ধর হ্যাঁ টেনে উঠিলবি। হ্যাঁ আচ্ছা মাছ মারতে গেলে বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি। বিনা বুদ্ধির করে মাছ আসবে না, ঠিক আছে? আচ্ছা এই চাট ফেল চাট ফেল। চাট হ্যাঁ ছিটি দে ছিটি দে। হ্যাঁ মনে না আনন্দে মাছ মারবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক করে ধরবি। হ্যাঁ হাঁচি টাচি দিবি না। আচ্ছা ওরে আমি গোদা, আমি গোদা। আমার বাপ গোদা, হ্যাঁ আমার বাপ গোদা। হ্যাঁ ঠিক। আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। আরে আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। বাবা এ বাবা মাছ লাগেনি। চান্না পুঠিয়াও লাগছো না গো। হ্যাঁ তোকে উঠাতে বললাম। তুই তো বলে উঠা উঠা। বাবা মা না মাইরে দুটা বেলা দুরকম। আমি যাইনি বাবা, আমি ভালো। ফেলতে মাত্র উঠিয়ে বসে আছে হারামজাদা। আমি গেছি কি না? হ্যাঁ না আমি তুই যাসনি। গেছি। না আমি তুই যাসনি, ভালো, আমি তুই ভালো। ভালো। আরে যেইখানেতে পুয়াল মাছের ঘর ওরে মন, সেইখানেতে বংশী গিয়া মরে। আর যেইখানেতে কাতলা মাছের ঘর ওরে মন, সেইখানেতে বংশী গিয়া মরে। আরে আমি গোদা মাছ ধরি রে ওই না নদীর তীরে। বাবা গে এই তুই কি করছিলি নিচে? মাছ ধরছিলাম। হে ভগবান, ভগবান না করে এমনি বেটা কাউর দেখ। এই আমি ভাবলাম যে ভারী লাগছে তো মনে হয় মোটা মাছ আসছে, বড় মাছ। এই হারামজাদা কখন বাঁদর নেমে বসে আছে জলে। বাবা ঘুপ করে দেখছিলাম কোনটা মাছ লাগছিল। আরে যদি তোর চোখে ওইটা চোখে লেগে যায়, এটা চোখ তেমনি আছে, ওইটা চোখে যদি লেগে যেত বংশীটা, ছুতে নাতে ঢুকে যেত। তোর অবস্থাটা কি হতো? এটা চোখে আমার জন্ম তারিখ দিবা আছে। গাধা কোথাকার। ভগবানের জন্ম তারিখ। ওইভাবে নামবি না আর। আচ্ছা নামবো না গো। বেঁচে গেলি তোর এইটা দিয়ে ধরতো কিনা, তো এটা দিয়ে ফেটিয়ে বেরিয়ে যেত। আচ্ছা ভালো কথা। গাধা কোথাকার। আরে কলিকাতার টালসের বংশী ওরে মন, তাতে দিলাম কেচুয়া গাছি আর কলিকাতার টালসের বংশী ওরে মন, তাতে দিলাম
সময় পড়বে না। শুন বেটা, এখান থেকে মুন্ডাটা কেটে দিবি, হ্যাঁ হ্যাঁ ভালো করে কাটবি মাপ করে। হ্যাঁ আর মুন্ডাটা তোর মাকে বলি কড়া কড়া করে ভাজবে। আমি কি বিছনা আছি না কি ওরকম শুয়ে ঘুমিয়ে আয়ে? রে আমার কথা শুন না রে, হ্যাঁ হ্যাঁ তুই যে ফের গোল ফেলে দিছিস, আগে মুন্ডাটা কেটে কড়া কড়া করে ভাজবি। আচ্ছা আর এখান থেকে হ্যাঁ এইখান থেকে এটুকু কি করবো? আগে শুনবি না তুই বলবি। আচ্ছা বল। এটা মাথাটা কড়া করে ভাজতে বলি তোর মাকে, হ্যাঁ বলবি তোর মাকে বুঝিয়ে যে মা এটা কড়া করে ভাজতে বলেছে, তোর বাবা গোদা খাবে। কি বলি বলতো? তোর বাবা গোদা খাবে। মা হ্যাঁ। বলেছে তোর বাবা গোদা খাবে। আমি তোর মায়েরও বাবা তোরও বাবা না? না তুই তো বললি হে। আরে হারামজাদা, আমি তোর বাবার কথা বললাম, তোর মায়ের বাবা হলাম আমি। আমার মাকে গিয়ে বলবো হ্যাঁ যে আমার বাবা গোদা খাবে। আমার বাবা গোদা খাবে। ঠিক আছে, আর এইদিকে তোরা খাবি। নিশ্চয় হ্যাঁ। নিশ্চয় খাবো। আরে নিচে তো তুই রিং পিস পাবি রে। না খাবো না গো। তো কোনটা খাবি তুই? আমি নাকের গোড়ার খাবো, খালি পোঁটা সুড়কা মেরে। আচ্ছা ঠিক আছে, তো মাথা থেকে একটু তোকেও দিব। না ঘি গালা বের করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুই খাইস। হ্যাঁ ওটা পোঁটার মতো আর লাগে। আমি গাদা পিসটা খাবো। হ্যাঁ আচ্ছা যাবে না তোরা, মাছ নিয়ে চলে যা বাড়ি। হ্যাঁ তুই আমি হ্যাঁ। আর একটু মাছ মারবো, তারপর বাড়ি যাবো। আচ্ছা চল। মাছগুলো গ্রামে বিক্রি করে দিবি, মাথাটা রাখবি খালি। ঠিক আছে। যাক, স্বপ্নের কথা মতো বড় বড় মাছ পেয়েছি, কিন্তু সুন্দরী কই? আমি যে স্বপ্নে দেখেছিলাম এক অপরূপ সুন্দরী, সে সুন্দরী কোথায়? স্বপ্ন মিথ্যে হতে পারে না, মাছ যখন পেয়েছে সুন্দরী অবশ্যই পাবো, কিন্তু কোথায় সুন্দরী সে? ওই তো যেন অদূরে কি দেখা যায়। তবে সত্যি শেষ কোনো সুন্দরী না কোনো কাণ্ডারি? আমি ডাক দিয়ে দেখবো। আরে ও কাণ্ডারি ভাই! কে কে তুমি? ভূতের বাচ্চারে বললাম না কি রে ভাই? না! আমি গোদাবীর, আমি ভয় করব না। আরে কে গো তুমি? আমি বেহুলা। তুমি কোন ভূত টুত না তো? তুমি কে? আমি গোদাবীর। ঘাটে বসে কি করছো? আমার গোদাবীর, বসে বসে মারিতির মাছ মারছি। তুমি গোদা? হ্যাঁ আমি গোদা গোদা। মাছ ধরো। আমায় কেন ডাকো পারো? আমি নারী বড় অনাথী। তুমি অভাগিনী, জনম দুঃখিনী। কাহার নারী কার ঝিয়ারি, কোথায় তোমার ঘর বাড়ি? কি কারণে ভাসো নদীর জলে?
যাবে কোথায়? বলো সুন্দরী। ভেলায় আমার মৃত স্বামী, তাই তো ভাসি গাগরে আমি, স্বামী দেবতা জানো জানে আশা। তোমার স্বামী মারা গেছে? শুনো সুন্দরী, তোমাকে আর ভাসতে হবে না। কি বলছো? হ্যাঁ, তুমি স্বামী পাবে কোথায়? এখানেই। কি বলছো তুমি? হ্যাঁ সুন্দরী। তোমার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। তবে শুনো সুন্দরী, মৃত্যুকে ফেলা হো জলে, চলো কন্যা গো আমার ঘরে, নয়ে যাব আমার বউ সাজিয়ে। কি বলছো তুমি? হে সুন্দরী, ওই যে তোমার মৃত স্বামী ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে। তোমার স্বামী হবে মাছের শিকার, আর তুমি হবে আমার। দেখো গোদাবীর, আমি সতী সাধ্বী বেকুলা। স্বামী প্রাণ ফিরে পাবার জন্য স্বামীর দেহ নিয়ে আমি দেবতানগরের উদ্দেশ্যে যাত্রা করেছি। শোনো সুন্দরী, স্বামী পাবে তো মরা স্বামী নিয়ে ভাসবে কেন? তুমি আমাকে বিয়ে করো, আমি বীর পুরুষ। এ কথা শোনাও যে আমার পাপ, আমি যে সতী সাধ্বী। শোনো সুন্দরী, বচন যদি না ধরো আমি কি করবো জানো? বচন যদি নাহি ধরো, মান্দাস ভাঙ্গিব তোর, চোর করে নিয়ে যাবো নিজের ঘরে। এসো স্বেচ্ছায় যদি না আসো, আমি এক লাফে ছুটে যাবো, তোমার মান্দাসকে ভেঙে গুড়িয়ে দেবো সুন্দরী। সাবধান করছি আমি, হ্যাঁ? আমি সাবধান করছি গোদাবীর। এই নারী, খবরদার, খবরদার আমার মান্দাসের দিকে এগিয়ে আসবে না, নইলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। বলে শুনো সুন্দরী, হারি শহরের রাজা আমি নম্বর গোদাবীর। আমাকে দেখে সবাই ভয় পায়, আর তুমি এক সামান্য নারী হয়ে আমাকে সাবধান করছো। ভগবান, এসো। আমি কোন বিপদে পড়লাম? সত্যি সত্যি যদি এই শয়তানটা মান্দাসে লাফিয়ে আসি, তাহলে তো আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। এসো বলছি। না না, এই শয়তানটার হাত থেকে বাঁচতে গেলে আমাকে ছলনা করতে হবে। এসো সুন্দরী। গোদাবীর, বলো। তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছো? আমার বাড়ি। কেন? বিয়ে করে বউ করে নিয়ে যাব। কিন্তু কিন্তু তোমায় আমি চিনি না, জানি না, কেনই বা তোমার সঙ্গে আমি যাব বলো, তোমার পরিচয় না পেলে? শোনো সুন্দরী, আমি বীর গোদাবীর, এই হারি শহরে আমি থাকি। তোমাকে রানী করে রাখবো, তুমি এই সাগর জলে ভাসছো কেন? তাহলে বলো, হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছে, তুমি কি খাও, কি সুখ দিবি, কোথায় রাখবি, তা না জেনে কি করে আমি তোমার সঙ্গে যাই বলো তো? এই তো গোড়ায় হাত দিতে বলে কে কে আছে, যদি বলি দুটা বউ আছে, কি বিয়া করবে আমাকে? করবে? হ্যাঁ সুন্দরী, আমার বাড়িতে কেউ নাই, আমি তোমার জন্য এখনো ফাঁকা। কি? না, আমি একাই। এই তিন কুলে তোমার কেউ নেই? না। বলছিলাম, তুমি যে আমায় তোমার বাড়িতে নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে কত সুখে রাখবে বলো? কত সুখে? দেখো, হ্যাঁ, নারীরা তো স্বামীর কাছে স্বর্গের সুখ চায় না, তো কি চাই গো? নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায়। তিনটা সুখ কি কি? অন্ন, হ্যাঁ মানে খাবার, বস্ত্র, হ্যাঁ আর বাসস্থান, মানে থাকার ঘর। হ্যাঁ। তো
তবে শুনো সুন্দরী, আমি বলছি তোমাকে আমি কেমন সুখে রাখবো। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, ইয়ারি ও কন্যা খাইবার নাই কো দুঃখ, কুঠি ভরে রাখা আছে ভাদই ধানের খুদ কন্যা ভাদই ধানের খুদ। দেখো শুধু তার অন্ন খেয়ে থাকা যায় না, তবে তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। মানে তরকারি? হ্যাঁ। সুন্দরী আমি তো তরকারি খাই না। তবে এখন বাঁধাকপি আর ফুলকপির খুব চাষ, ওগুলাতে গ্যাস হয়, ওই জন্য আমি খাই না। আমি শুধু মাংস আর ভাত খাই। চেহারা দেখে বুঝতে পারছো কেমন লাগছে আমাকে? মাংস আর ভাত? হ্যাঁ। কিসের? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা কেমন নাই কো দুঃখ, বস্তা ভরে রাখা আছে পেটের সুকুন কন্যা বড় বড় কলা বেগুলা হয় না, পেট চিরে ভুটি বের করে ফেলে দিলাম আর রোদ্রে শুকিয়ে নিলাম আর লাদ দিয়ে থেসে থেসে বস্তায় ভরে রাখলাম সারা বছর বেঙের মাংস আর ভাত। ইস, আহা, কি স্বাদ, কি সুন্দর সুখ গো। সেই স্বাদ, সেই স্বাদ। তুমি যদি থাকো আমার সঙ্গে 3 মাসে তুমি আমার মতো হয়ে যাবা। আমার পিডব্লিউ দেখছো? বলছিলাম কি কোথায় রাখবে? কোথায়? তবে শুনো সুন্দরী, তোমাকে কোথায় রাখবো আমি? ওরে আমার বাড়ি চলো সুন্দরী কন্যা সুহুয়ার নাই কদু, সুন্দরী কন্যা সুহুয়ার নাই কদু, তুমি আমি শুয়ে দেখিও চাঁদ শুরুতে মুক্তিও সুন্দরী কন্যা। ইস, কি সুখ। বলো। আমার জন্য তোমার বাড়িতে পুরো সুখ অপেক্ষা করছে, আর আমি শুধু শুধু নদীর জলে ভাসছি। আর তোমাকে আমি ভাসতে দিচ্ছি না, আর যদি 2-4 দিন ভাসো তোমার ফের সর্দি লেগে যাবে। বলছিলাম কি হ্যাঁ। তোমার বাড়িতে কেউ নেই? না, তুমি একা? একা। আজ থেকে তুমি দুজন। এই 3 কুলে কেউ নেই? না। দেখো গোদাবীর, হ্যাঁ। আমি তো একবারে ভরা সংসারের মেয়ে। এই ভরা সংসার ছেড়ে একা গিয়ে কি করে সংসারে থাকবো বলো তো? না না, তবে আছে। কে আছে? সুন্দরী সত্যিটা বলবো না মিথ্যাটা? তুমি মিথ্যাবে কেন বলবে? তো তোমার জীবনে যা ঘটেছে তুমি সেটাই বলো না। সত্যি বলবার পরে তো যদি বলে না বিয়ে করবো না, তুমি একবার বলেই তো দেখো। ঠিক আছে ফের পরে তোকে বলি আমি বিয়ে করবো না। হ্যাঁ। আছে আমার 2টি নারী, আর আছে আমার 2টি নারী, তাদের নাম হয় কানি খুরি। আছে আমার 2টি নারী। তোমার দুটি স্ত্রী? তোমার নিজের স্ত্রী থাকতে তুমি পরের ঘরের বউকে কেন নিয়ে যেতে চাইছো? সুন্দরী, তোমার দুঃখ বুঝছি গো। তোমার স্বামী মরে গেছে, তুমি কতদিন থেকে জলে ভাসছো, তোমার কষ্ট দেখে আমার কান্না পাচ্ছে গো। গোদাবীর, হ্যাঁ। তোমার ঘরে রমণী থাকতে আমি কি করে যাই বলো তো? আচ্ছা, আর কেউ নেই? যদি বলি 2 ছেলের বাপ আছে বুড়া। সুন্দরী, আর কেউ নাই। আর
কেউ নাই। কেউ নেই? না কেউ নাই। দুইটি স্ত্রী ছোট্ট পরিবার, আর কেউ নেই? ছোট্ট পরিবার, আমি আমার দুটা বউ। তাহলে তো ছোট্ট সংসার, হ্যাঁ সুখী পরিবার, খুবই পরিবার সুখী। তাই তো? হ্যাঁ আর কেউ নেই? না কেউ নাই। দেখো তাহলে কি করে সংসার হয় বলো? বিয়ের পর তো সন্তান সম্পত্তির প্রয়োজন, বলো? না না তবে আছে আছে সন্তান তুমি চাইছো তো? হ্যাঁ আছে আছে। আছে আমার দুইটি পুত, আর আছে আমার দুইটি পুত, তাদের নাম হয় বাদর ভূত। আছে আমার দুইটি তোমার পুত্র আছে? দুটা। তুমি গেলে তোমাকে মা মা বলবে। আচ্ছা, আর কেউ নেই? আর আছে আমার বৃদ্ধা মাতা, আছে আমার বৃদ্ধা মাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার বৃদ্ধা মাতা। ছোট্ট পরিবার, তোমার সুখের সংসার, হ্যাঁ সেই সুখের সংসারে তুমি আমাকে কেন নিয়ে যেতে চাইছো গোদাবীর? সুন্দরী, তোমার মতো সুন্দরী আমি বাপের কালেও দেখিনি, আমি কেন আবার বাপ হয়তো দেখিনি। তুমি এত সুন্দর গো। দেখো হ্যাঁ এই সুযোগটাই আমায় কাজে লাগাতে লাগবে। সুন্দরী কিছু বলছো? তোমার যে আমি এমন সর্বনাশ করব, হ্যাঁ তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেব। সুন্দরী কিছু বলছো? ভাবছি হ্যাঁ তোমার সংসারে আমি যাব, হ্যাঁ গিয়ে সংসারটাকে সুন্দর করে গোছাবো। ভাবো ভাবো তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারবে না সুন্দরী, তুমি ভাবো। তোমার যে কি সর্বনাশ আমি করব। হ্যাঁ? বলছি সংসারটা সুখের করে তুলবো। ঠিক আছে ভাবো ভাবো ভাবো। গোদাবীর, হ্যাঁ আমাকে যদি তুমি নিয়ে যেতেই চাও, হ্যাঁ হ্যাঁ কি বলছো? নিয়ে যাবো। তাহলে তোমার দুই স্ত্রীকে বনবাসে দাও। আগে নানিটি সুন্দরী, আমি মোটা বলে আমার বুদ্ধিও মোটা। কেন? ভাই কেউ চাইবে দুটা বউ ছেড়ে একটা বউ নিতে? না সুন্দরী, এটা অসম্ভব। তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারছি না। তুমি আছো কেন? চলে যাও। চলেই যাচ্ছি। চলে যাও। যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও, হুট করে চলে যাচ্ছ কেন? কিরে মন, কি বলবো রে ভাই, দুটা বউ কানি আর খুঁড়ি। কানিকে যদি বলে কই রে ভূতের মা কানি এক গ্লাস জল নিয়ে আয় তো, ও আমার কাছে জল না নিয়ে এসে গুয়াল করে ঢুকে যাচ্ছে। ওর দুটাই হেডলাইট খারাপ। আর নেংড়ি খুব ভালোবাসে আমাকে, ওকে যদি বলি কই গো বাঁদরের মা নেংড়ি এক গ্লাস জল নিয়ে এসো তো, এক গ্লাস জল নিবে হ্যাঁ আমার জন্য। আর যখনই ওই কলপার থেকে জল নিয়ে আসবে, সবটা জল গ্লাস থেকে মাটিতে আমার কাছে এসে একটুকু জল নাই। শালা ওই দুটা বউ চাই না, এটা সুন্দর বউ একেই চাই। সুন্দরী, ওকে ভাগিয়ে দিব। হে ভগবান, ভেবেছিলাম স্ত্রীকে বনবাসে দেওয়ার কথা বললে আমাকে নিয়ে যেতে চাইবে না। সুন্দরী কি ভাবছো? ভাবছি হ্যাঁ ওরে বাবা, দাঁড়াও 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 তো, দাঁড়াও তো। কি খাচ্ছ? পোকা, পোকা পোকা, এই গোল্ড পোকা গুলো না ডাকা করে মুঠ ভরে খেয়ে নিলাম। বিডিও অফিসে চলে গেল। খাবা? চারটা খাও। ছি ছি ছি, তোমার যে আমি সর্বনাশ করব। হ্যাঁ ভাবছি তোমার জীবনটা সুখের করে তুলবো। সুন্দরী ভাবো, এতদিন থেকে আমি তোমার আশাই ছিলাম গো, তুমি আর কয়েকদিন আগে আসতে পারোনি। আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও, হ্যাঁ তোমার পুত্রকে কালী স্থানে বলি দাও। লে হালুয়া। সুন্দরী, এটা কিন্তু তুমি ভালো করছো না। এই ছোট আগে দেখছো গান দিচ্ছে কত টাকা খরচা করে একটা বেটার জন্য। মোটামুটি 1.5-2 লাখ টাকা খরচা করে দিল, 11 দিন গান দিল একটা বেটার জন্য। আর আমি দুটা পাঠানা বেটা, দুটা বেটাকে কাটবো? হাট, এটা হবে না। তাহলে আমি চলেই যাচ্ছি। সুন্দরী, তুমি একটা কথা ভাবো, আমি দুটা বেটাকে কেটে দিলাম ঘাচাং করে, তা আমাকে বাবা কে বলবে? তুমি বাবা কেমনি বলবে? দেখো, বিয়ের পরে হ্যাঁ বিয়ের পরে তো ঘরে ছেলে পেলে জন্ম নেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে মানে তুমি যাবা, তুমি দেখতে সুন্দর, তোমার ছেলে পেলে সুন্দর হবে না?
তো ঠিক আছে সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য দুটা বেটা কাটবো, কিন্তু তুমিও শুনে নাও, আমি তোমাকে পাওয়ার জন্য দুটা বেটা নষ্ট করব, তোমার কাছ থেকে কিন্তু আমি 11টা বেটা নিয়ে নিব। সুন্দরী, কয়টা? 11টা নিয়ে নিব আমি। হাওড়া ব্রিজ। আসো সুন্দরী, বিয়া করো, কেটে দিব দুটা বেটাকে, কি কি? দুটা বেটাকে কেটে দিব খাচাং করে। তোমার তোমার মাকেও মেরে ফেলবে? হ্যাঁ তোমার মাকেও মেরে ফেলবে? মাগে সুন্দরী, যে মা আমাকে গুমুত খিলিয়ে না খিলিয়ে ভাই মাথা কাজ করছে না সুন্দরী থেকে, যে মা আমাকে গুমুত খেয়েছে মানুষ করলো, ওই মাকে কি করে মারবো সুন্দরী? আমি ধরলাম মাকে মেরে দিলাম তোমার কথাই, তা আমাকে মাকে আমি মা কাকে বলবো? দেখো গোদাবীর, হ্যাঁ বলো। বলছিলাম কি, হ্যাঁ তুমি নতুন ঘরে বউ নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তোমার মায়ের বয়স হয়েছে, আচ্ছা, কানে কম শুনবে, হ্যাঁ শুনে তো কম। তখন তোমার ঘরে দুঃখের সুখের ঘরে দুঃখের আগুন জ্বালিয়ে দিবে কে? তোমার মা। হ্যাঁ, এ কথা ও কথা বলে পাড়ায় পাড়ায় তোমার সঙ্গে ঝগড়া করতে লাগবে। আমার মা? হ্যাঁ, হ্যাঁ তো কথায় কি বলে জানো? কি গো? খাইতে ভালো যেমন চাল ভাজা, হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো মুড়ি, আচ্ছা, আর বাড়ির কুটুনি হলো বুড়ি, তার মানে পেট বিগাড়ে মুড়ি, আর ঘর দুয়ারে বুড়ি, না থাকবে বাঁশ, না বাজে বাসি। তার মানে এতদিন থেকে ঝগড়া আমার বাড়িতে লাগছে আমার মায়ের কারণে না? আরে সর্বনাশ, আর আমি ভাবছি কানি খুঁড়ি ঝগড়া লাগাইছে বাড়িতে, আর শালা রোজই পিটছি দুটাকে আমি। শালা তার মানে এতদিন থেকে আমার বাড়িতে বউ শান্তি লাগাইছে আমার মা। শুনো সুন্দরী, আর তোমাকে ভাবতে হবে না, মাকে মেরে দিব, মাকে চাল কুমড়া করে মারবো তো, হ্যাঁ। যদি তাতেও না মরে মায়ের মুখে বালিশ চেপে মেরে দিব। তাহলে দাঁড়িয়ে আছে কেন, যাও। আর তোমার তোমাকে ওই- বিয়ে করবে যে, হুম? তুমি যেতে বলছো মানে? তুমি বর্ষে যে আসবে না, বর শাস্তে যাবো আর তারপরে তো পোকার পা তোমার বিধি হবে যে, বিধি। হ্যাঁ। ও, লজ্জা লাগবে। নতুন বিধি, কেমন? ওই পায়ের গোদ কেটে তোমায় পরিষ্কার করতে হবে। গোদ কেটে দিব? হ্যাঁ, লাগবে যে খুবই, আমাকে তো ভালো হতে 3-4 মাস লেগে যাবে। তুমি না গোদাবীর, ও হ্যাঁ, তোমাকে দেখে আমি ভুলে গেছি যে আমি বীর। বীর তো সব সইতে পারে। তবে ওই জন্য ভালো ভালো বীর বইয়ের কাছে কাচ্চু হয়ে যায়। আমি সুন্দরীকে দেখার পরে ভুলে গেছি যে আমি বীর। সুন্দরী, দেখো গোদাবীর, হ্যাঁ একটু কপে ঘাচাং করে কেটে দিব। নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে হ্যাঁ। তুমি একবারে সুপাত্র হবে, তারপরে নাপিতের খুর দিয়ে হ্যাঁ। তোমার মাথাটা কেটে 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 সপ্ত তাল গর্ত করবে। মাথায়? হ্যাঁ, তো বিয়ে কে করবে? তুমি। মাথায় খুঁড়ে খুঁড়ে 7 তাল গর্ত করবো বলে ফের বিয়ে আমি করব। সুন্দরী, আমি তো থাকছি না, কেন? আমি তো উপরের সোজা টিকিট কেটে নিব। তুমি যে বীর, বীরেরা সব সইতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, সুন্দরী পারবো, তুমি যা বলবা সেটাই করব, খালি সুন্দরী তুমি আমাকে মরতে বলবা না। দেখো গোদাবীর, হ্যাঁ, বিয়ে করতে গেলে তো তেল হলুদ দিতে হয় গায়ে। আমিও খেয়ে নিব কিছুটা। না, তো এক গালে চুন আর এক গালে কালি দিবে। উহ, উহ, চুন কালি তো এটা ঘর ঢুক কাদের দেয়, যারা ঘর ঢুকে। তোমার যে তৃতীয় বিয়ে, ও তৃতীয় বিয়ে তো দেয়। হ্যাঁ। আমারটা মুখে চুন কালি দিয়ে দিব। দেখো, বিয়ে করতে গেলে তো মালার প্রয়োজন। হ্যাঁ, আমি রজনীগন্ধার পরবো। না, তো তুমি জুতোর মালা পরে আসবে। জুতার মালা তো যারা বাজারে পকেট মারি করতে ধরা পড়ে ওদেরকে দেয়। তোমার যে তৃতীয় বিয়ে, ও তৃতীয় বিয়ে মানে জুতার মালা পড়তে হয় না? হ্যাঁ। বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসতে আমি হয়। পালকিতে আসবো। না, তো তুমি গাধার পিষ্টে আসবে। তুই তো লচং পচং করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমি বুড়া হয়ে যাবো। তোমার যে বিশ্রামের প্রয়োজন, ও আস্তে এত আস্তে। কাল ধরে তুমি সংসারের জন্য অনেক খেটেছো, তবে বিশ্রাম করতে করতে আসবে। ঠিক আছে। তাহলে যাও, এইসব কর্ম করে এসো। আর তোমার বাড়িটা তালপাতা আর কুড়ো ঘর, তাই তো? হ্যাঁ। তুমি সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। হেই, আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিবে, তোমাকে নিয়ে আমি সুশান্তর বাড়িতে শুতবো? কি? তোমাকে নিয়ে সুশান্তর বাড়িতে ঘুমাবো? আমার মান্দাসে 7 কলস মোহর আছে। 7 কলস? এই 7 কলস মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। তুমি 6-7 মাস আগে আসতে পারো নি, এতদিন থেকে মাছ মারতে হতো না আমাকে। তাহলে যাও গোদাবীর, এই কর্ম করে এসো। ঠিক আছে, তুমি ফের পালায়ো না। হ্যাঁ, যেভাবে হোক
গোদাবীরকে ঠকিয়ে আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে। সুন্দরী তুমি মন্দাস ওই দিকে কেন ঘুরাচ্ছ?